সুজনের বউ যে মারা গেছে, এই মুহূর্তে এই পোলাপান ঠোলাপান লইয়া সুজনে কেমনে সংসারটা ধরে রাখবো? এই মুহূর্তে সুজনের একটা বিয়া করা উচিত। বাঞ্জ একটা মেয়ে হইলো চলে, একান্ত দরকার। একান্ত ভাবে দরকার। আসলে বারে ঘটক সবচেয়ে। বাবু সাহেব, আমি তো আপনার কাছে আইলাম। আচ্ছা আচ্ছা, কি বিষয়? ঘটনা হয়েছে কি কেমনে বলি, শুনুন না শুনুন না। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারে আলাপ করতেছিলাম। ওর বউ মারা গেছে। ও, এটাই এ ভাবছি আমার আবার ধরছে, ওই ভাই ঘটক আমার একটা বিয়া করাই দাও, সংসার ঠিকবো না। তাই ভাবছিলাম বাবু সাহেব মেয়ে দিয়ে আসিনি, বান্ধা মেয়ে হলো চলবো। আসলে বান জামে দরকার। হ্যাঁ বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, হ্যাঁ, ওই ঘরে হ্যাঁ। বাচ্চা কাচ্চা হইলে হ্যাঁ আবার সম্পদের লড়াই মরাইলে বেচারা ভেজাল। তার থেকে একটা বান যেমন যাবে, হুম, আপনিও দেখেন হ্যাঁ আমরাও দেখি। কথা তো ঠিক আছে। বান জামে পাইলে বিয়া শাদী করাই ছাড়া একটু সুখ শান্তি। তাহলে বাবু সাহেব আমি আবার ওইদিকে যাবো একটু, খুঁজি। হ্যাঁ থাকলে কিন্তু খুঁজ দিন, আপনি খুঁজলে পাইবেন। যা দরকার। আচ্ছা। আর আমি যদি গটকালি করি বুঝি দরকার আছে, হ্যাঁ। এই পেশা এখন খুব ভালো আছি আল্লাহর রহমতে। আরে গটকালি ব্যবসা তো ফুরফুরা ব্যবসা। তাহলে আসি। হ্যাঁ আচ্ছা। বাবু সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক একজন একেবারে নাম্বার একেরে একেরে। একই। ঘটক সাহেব, কি কি হয়েছে? এই যে সুজনের যে বউটা মারা গেছে, হ্যাঁ একটা বিয়ে শাদী করার দরকার। হ্যাঁ শুনছি আগামীকাল বলে 40 দিন। 40 দিন। আমার আবার খবর দিছে মানে ভালো মেয়ে আছে কিনা? মেয়ে অভাব নাই। অভাব নাই। আমার কাছে কইছিল টাকার গল্প আছে, বান্ধা মহিলা করছে, বান্ধা মহিলা। বান্ধা মহিলা বিয়ে করবো না। আমি ওর খুঁজতেছি। পোলাপানের দরকার না? না না আগের পোলাপান আছে। তাহলে ভাই আমি যাই, ওই বান্ধা মহিলা যদি পাই তাহলে বিয়ে এবারে পড়াই দিব। হ্যাঁ তাহলে যাই, ভালো থাকে না? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, তুমি চিন্তা করো না বাবা, বুঝছো? ওই যে তোমার মার তো চিকিৎসা কম করলাম না, ওই ইন্ডিয়া চেন্নাই নিয়ে গেলাম, তারপরে ওই কলকাতা নিলাম, বেলুড়ে নিলাম, ঢাকাও তো রাখলাম কতদিন, আইসিউতে ভর্তি রাখলাম না। তোমার তো সময় গেছে বাবা, উনি চলে গেছে বাবা। তুমি বাবা কান্দো না বাবা, তুমি কি করো বাবা? তুমি যে বাড়িতে যাও, যাই ওই বোনের দেখো গা, আর বড় ভাই লোক শুয়ে থাকো গা বাবা, বুঝছো? আমি তাহলে আইতে আছি, তুমি এই করো, এই টাকা নিয়ে যাও, নিয়ে কিছু কিনা খাইতে যাও যাও বাবা, যাও যাও বাবা, যাও দেখে রাখো যাও। আর আমি তো কইছিলাম একমতালে আসার জন্য, এখনো আসলো না, দেখি কি করে। হ্যাঁ ঘটক ওই হেকমতালেও আসার কথা ছিল, আইলো না। ওদিকে ভাইসতে সাইফুল, পরও কইলাম তুই আহিস একটু, ওও তো হয়তো আসতেছে না, কি যে একটা করি। কাকা, কি বাবা? তুমি এই স্কুলে মন খারাপ করে বসে রয়েছে, আমি তো ওদিকে তোমার বাড়িতে খুঁজতেছি। কি করুন বাবা, দেখ তোর ওই যে চাচিরা, বাড়িতে চাচিরা খুঁজে আজকে আইলাম 40 দিন তোমারে। ধরে মারা গেছে, মনটা বেশি ভালো না। ওদিকে 3টা পোলা পান, কত কষ্ট করতেছে, বুঝছো? অনেক রান্না বান্না করে খাওয়াইতে আমার অনেক কষ্ট হয় বাবা। এদিকে আমার দোকানদারি আছে, আমি কি করুন বাবা, তোমার একটা ব্যবস্থা করবে বাবা? মানে ব্যবস্থা বলতে ওই যে হেকমত আলী ঘটক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে হেরে পাঠাই দিবনে তোমার কাছে। তাইলে তুমি হ্যাঁ রে পাঠাও, আমার আর সহ্য না বাবা, আমি অনেক কষ্ট করতেছি বাবা, আমার একের জান আর কুলা না বাবা। মন খারাপ করো না, একটা আজকে ব্যবস্থা শুক্রবারের হইবে। দিন দেখে আমি স্কুলে বসে রয়েছি, বাঞ্জা ভালো লাগে না বাবা, বাঞ্জা বুঝছো? মহিলা একটা বাউ করবার তুমি। বাঞ্জ হইলে ভালো হয় বাবা, বাচ্চা কাচ্চা না হয়, আমার 3টা সন্তান আছে, বুঝছো না? আমার তো আর ওই সন্তানের দরকার নাই, খালি যে রান্না 3টা বান্না আছে, খাওয়াইবো এই তো। হ্যাঁ হ্যাঁ, যে 3জন আছে, 3জনের একটু মানুষ করা পারে, ওই ধরনের মন মানসিকতা দেখে একটা আমার বিয়া করাই দাও বাবা। ঠিক আছে চাচা, বুঝছো? তাহলে আমি যে হেকমত আলী ঘটক কই আছি, আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমি যাও। আমি পাঠাই দিতেছি, এই আচ্ছা জায়গায় আচ্ছা তুমি আচ্ছা, থাকো। হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা পাঠাই দিতেছি। আচ্ছা, তুমি তাহলে যাই বুঝছো বাবা, ওই হেকমত আলী রে একটু পাঠাই দাও বাবা। সাইফুল তো কইলো কি খবর আছে, আমি ঘটক মানুষ, ব্যস্ত থাকি, এনে যাই ওখানে যাই, আমার নাম নাই কে। আসসালামু আলাইকুম ঘটক চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? আছি, ভালো আছি। আপনারে তো খবর দিছিলাম কোন সময়। কি লিগে? কিল্লিকে বলতে ওই যে আমার সুজন চাচা আছে না, হ্যাঁ শুনছি শুনছি। আমার পাড়া প্রতিবেশী, হ্যাঁ সুজন। হ্যাঁ বউটা মারা গেছে আজকে 40 দিন শেষ। হ্যাঁ হ্যাঁ শুনে শুনছি। ছোট ছোট 2টা 3টা পোলাপান আছে। 3টা বাচ্চা শুনছি, 3টা বাচ্চা। 3টা বাচ্চা আছে। হ্যাঁ তো ও গলিকে আমার চাচা খুব বিপদে পড়ে গেছে, ছোট ছোট তো, হ্যাঁ। মানে চাচার একটা বউ লাগে, বাঞ্জা হইলে ভালো হয়। বুঝতে পারছি বুঝতে পারছি, খবর দিছে না ওরা? হ্যাঁ হ্যাঁ। আমার কাম একটু গদগালি করা, এই গদগালি পেশায় আজকে অনেক বছর।
আপনার কাছে আছে না বান্ধব মহিলা? থাকবো না গে বাঞ্জা বাঞ্জা সারা বাচ্চা আলা ছোট বড় তিনটা বিয়ে হয়েছে সব ধরনের আছে বলো তাহলে বলো এক কাজ করি, হ্যাঁ ওই আমার ওই চাচার কিন্তু হ্যাঁ। টাকা পয়সার অভাব নাই। অবশ্যই বিল্ডিং আছে শুনছি এই যে আপনার একবার খবর দিচ্ছে, হ্যাঁ। আবার আইলাম আপনার লোকে দেখা করবার লিগে। হ্যাঁ আমাকেও তো কিছু লাগবে ঘটক চাচা। সাইফুল আমি খালি হাতে ফিরাই না তুমি যেহেতু প্রস্তাবটা আনছো তোমার বেনিফিট দিম ইনশাল্লাহ আমি আবার বেনিফিট ছাড়া কাজ করি না বলো তাহলে আপনি এক কাজ করেন, আমার সুজন চাচার সাথে একটু দেখা করে আসেন। হ্যাঁ আমার কথাটা কিন্তু একটু মাথায় রাখেন। হ্যাঁ মাল পানির শোনো ব্যাপারটা। সাইবুল মাগ না বয়স হয় নাই গটকালি মাগ না করি না ওই যে সুদুন্যারে যে বিয়া পড়াই দেয় বাঞ্জা মহিলা দিয়া টাকা দেবো 30,000 তোমার 10 আমার 20 চলবো তো হ্যাঁ, 10 দিলেই চলবো। তাহলে চাচা আমি আসছি, হ্যাঁ? ঠিক আছে যাও ঠিক আছে যাও ঠিক আছে যাই দি ওই সুদুন্যার কাছে যাই কামটা বাগাই পারিনি মনটাও ভালো না। ওদিকে সাইফুল গেছে খবর দিলাম যে হেকমত আলী আসার জন্য, কইলো ও হেকমত আলী ঘটক অনেক ভালো, কিন্তু উনিও তো এখনো আসতেছে না। এ সুজন চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আমি তো আয় পড়ছি হ্যাঁ, হ্যাঁ। আমার নাম হেকমত আলী ঘটক হ্যাঁ। এমন কোনো কাম নাই আমি না পারি হ্যাঁ, সাইফুল কইছে না সবকিছু আপনার বলছে কাছে কইছে না? সব কইছে আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। কি সমস্যাটা কি বলেন আমার কাছে সমস্যাটা হলো আমার স্ত্রী মারা গেছে, আজকে 40 দিন হয়ে গেল। এটা সাইফুলের শুনছি আমি হ্যাঁ ছেলে পেলে তিনটা ছোট ছোট, হ্যাঁ, আমার রান্না করে খাওয়া তো অনেক কষ্ট হয়, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন হইলো যাতে ভালো করে হ্যাঁ। আমার একটা বিয়ার ব্যবস্থা করে দেন, বুঝছেন? এই বিয়া নিয়ে যে আমি আছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার কাছে হ্যাঁ। সব ধরনের মেয়ে আছে হ্যাঁ। বাঞ্জা মহিলা হ্যাঁ। বাঞ্জা ছাড়া হ্যাঁ, হ্যাঁ। ছোট মহিলা হুম। বড় মহিলা হ্যাঁ, হ্যাঁ। 3 বার বিয়ে হয়েছে হুম। মেয়ে বাইকে গেছে হুম। সব আছে আমার তো ভাঙাই না দরকার না, আমার কোনটা দরকার ভাই আমার একটা ওই যে পাঞ্জা আছে না, পাঞ্জা হ্যাঁ। পাঞ্জা হইলো হইবো। আছে 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 সমস্যা নাই হুম। তবে একটা কথা বলি হুম। গায়ের রং ফর্সা হলে ভালো না কালো হলে ভালো দেখেন আমার আগের স্ত্রী আছিল ফর্সা, হ্যাঁ। আমি যদি এখন কালা বিয়া করি মানায় না না মানায় না, বুঝছেন? সমস্যা নেই সমস্যা নাই হ্যাঁ, হ্যাঁ। ফর্সা একটা আছে আচ্ছা, আচ্ছা। স্বামী মারা গেছে হ্যাঁ, বাচ্চা গেছে ওই না হ্যাঁ, হ্যাঁ। দেখতে খুব ভালো তাহলে ওইটাই দেখি নাকি আচ্ছা, আচ্ছা। তবে ভাই হ্যাঁ। একটা কথা বলতেছিলাম আমি যেহেতু গটকালি করি আচ্ছা, বলেন বলেন আমার একটা বলেন। খরচ আছে না অবশ্যই খরচ তো আছে। আমার কিন্তু কিন্তু টাকা পয়সা লাগবো ওই 30,000 টাকা দিলি হ্যাঁ, হ্যাঁ। সব ঠিক করে দেবো তাই 30,000 দিয়ে লাগবো? লাগবো তো আমার পিয়ন আছে আরো আচ্ছা। ওদিও লাগে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভাই দিয়ে দিলে নাকি তাহলে 30,000 দিব কত, ঠিক আছে। হ্যাঁ। তবে আমার কিন্তু অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন, তাহলে আমার পোলা পারলাম আমার অনেক কষ্ট কি হয়ে যাচ্ছে যে রান্না বান্না বলেন করার। আগামী শুক্রবারে বিয়ে ধার্য করুন হ্যাঁ, হ্যাঁ। খুব তাড়াতাড়ি ইমিডিয়েট ঠিক আছে ভাই আচ্ছা, 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 আচ্ছা। যান। আমি হলো ঘটের মানুষ হ্যাঁ। তাহলে যাই আমি হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কথা তাহলে এই রইল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিয়া কিন্তু ফাইনাল একবার ফাইনাল, যান যান। এক কামে 3 কাম আচ্ছা। সব কামই চলে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। যাও হেকমত আলী আলা দায়িত্ব মতো কাজটা করলে হয়, বিয়া তো আমি করবার চাই না, ওই পোলাপানের মুখের দিকে তাকাইয়া আমার বিয়াটা করতে হয়। যাই দেখি কি করে হেকমত আলী, ভালো ভালো বিয়াটা হয়ে গেলেই হয়, আর কি করুন।